হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। আজ থেকে আমি প্রথম এই ব্লগ ভিডিও মানে বড় ভিডিও শুরু করলাম। আমি ফেসবুক করছি অনেক দিন ধরেই, কিন্তু সেখানে শর্টস ভিডিও দিতাম। আহ, তা করতে করতে এখন জেনেছি অনেক কিছু জানতাম না যখন আমি ফেসবুক শুরু করেছি। যারা নতুনদের জন্যই বলছি আমি, আজ থেকে বলবো আমার সব অভিজ্ঞতা। তখন কিছুই জানতাম না, এখন অনেক কিছু জেনেছি। কিন্তু সেই অনুযায়ী এখন আমার আগে জানতাম না বলে আমার নিজের ফেসবুক চ্যানেল বিউটি ওয়ার্ল্ড, রাত্রিস বিউটি ওয়ার্ল্ড গিয়ে তোমরা দেখতে পারো। সেখানে আমার 1,05,800 ফলোয়ার্স, কিন্তু আমার সেরকম ভাবে কিছু ইনকাম হয় না। যেখানে লোকের কম ফলোয়ার্সে প্রচুর ইনকাম করছে। কিসের জন্য? কারণ কি আমি জানতাম না কিচ্ছু, আমি পুরো জিরো থেকে শুরু করেছিলাম, মানে কোনো কিছুই অভিজ্ঞতা আমার ছিল না। সেই জায়গাটা থেকে এখন আমি জেনেছি। তবে ওই জন্য চ্যানেলটা পুরো মানে নষ্ট হয়ে গেছিল। অনেক কিছু কপিরাইট থেকে শুরু করে অনেক কিছু ভুল করেছি। ভুল করার জন্য মানে ওটা আস্তে আস্তে হয়ে গেছিল, রিচ পুরো কমে একদম শেষ হয়ে গেছিল। সেখান থেকে আজকে আমি ওই অনেক কিছু শিখে ইউটিউব থেকে শিখেছি। ইউটিউবেও চ্যানেল খুলেছি এখন। তো এখন এখন প্রচুর ভুল করতে করতে আজকে উম, এখন একটু শিখেছি। তা সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব, যারা প্রথম এখন ফেসবুক চ্যানেল খুলছো তাদের কাছে। কারণ প্রচুর ভুল করেছি, সেই ভুলগুলো মানে অনেকেই করতে পারো, যাতে না করো আমার মতন। আমি অনেকদিন ধরেই শুরু করেছি ফেসবুক, কিন্তু সেভাবে ইনকাম আমি এখনো শুরু করতে পারিনি। আর এটা আর জন্য বড় শর্টস ভিডিও তৈরি করতাম। এখন বুঝেছি যে শুধু শর্টস ভিডিওতে ফলোয়ার্স অনেক হবে, আমার ফলোয়ার্স প্রচুর, কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না। ওয়াচ টাইম কমপ্লিটের জন্য বড় ভিডিও করতে হবে। তো আমি তাই জন্য ঠিক করেছি এই বড় ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি সব বলবো। আর এটা তো আমার টেক চ্যানেল নয় যে আমি এইভাবে বসে বসে বলতে পারবো না। তাই এই রান্না বান্না করতে করতে বড় বড় ভিডিও তা আমি মধ্যে রান্না বান্নার সাথে সবকিছু করতে করতেই আমি তোমাদেরকে কথাগুলো সব বলবো। যারা নতুন ইউটিউব বা ফেসবুক চ্যানেল খুলেছো, তারা এই ভুলগুলো করবে না, এইগুলো করে চলবে, তাহলে তোমরা খুব তাড়াতাড়ি সাকসেস পেতে পারবে। যেভাবে এখনকার দিনে তো মানে প্রায় হাউস ওয়াইফরাই চাইছে ঘরে বসে কিছু ইনকাম করতে। খুবই ভালো উপায় ঘরে বসে ইনকাম করা। তো ফেসবুক থেকে তো সবাই খুলছে, কিন্তু তাড়াতাড়ি ঠিক নিয়ম কানুন অনেক কিছু আছে। নিয়ম কানুন জেনে যদি শুরু করা যায় তাহলে খুব তাড়াতাড়ি সাকসেস পাওয়া যায়। আর যদি নিয়ম কানুন না জেনে করা যায় তাহলে কিন্তু ওই সাকসেস পেতে এমনিতেই প্রচুর সময় লাগে, অনেক সময় লাগবে। তাই আমি ঠিক করেছি এই বড় ভিডিওর মাধ্যমে। টেক চ্যানেল তো খুলতে পারবো না। টেক চ্যানেল মানে হচ্ছে যারা টেকনিক্যাল নিয়ে কথা বলে, যে সবগুলো যে এই করতে নেই ওই করতে হয়, অনেকেই জানো সেটা, কিন্তু আমি টেক চ্যানেল কাকে বলে সেটাও জানতাম না। তো এখন অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। তো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। তো তোমরা আমার পাশে থেকো। এই বড় ভিডিওর মাধ্যমে প্রতিদিন আমি আমার যে অনেক কিছু আছে জানার, সেগুলো সব শেয়ার করব। তোমরা আমার শুধু পাশে থেকো। আর যদি কিছু জানার থাকে কারুর, আমাকে কমেন্ট করে বলো, আমি যতটা জানি আমি তোমাদেরকে বলে দেবো। তো চলো আমি স্টার্ট করি। প্রথমেই বলি, তোমরা কিন্তু যখন শর্টস ভিডিও করবে তখন কিন্তু এইভাবে ধরে ভিডিওটা করবে। আর যখন লং ভিডিও করবে, ব্লগ ভিডিও, তখন কিন্তু এইভাবে ধরে করতে হবে ফোনটাকে। এগুলো কিন্তু আমি কিছুই জানতাম না, এতদিনে শিখেছি এগুলো। যে এই সবকিছু একটা সিস্টেম আছে। তো যখন লং ভিডিওটা, ইউটিউব ভিডিও, লং ভিডিও, ব্লগ ভিডিও করবে যখন এইভাবে ফোনটা ধরবে। আর যখন শর্টস তখন এইভাবে লম্বাভাবে ফোনটা। তো চলো, আজকে অনেক দেরি হয়ে গেছে, বসে বসে কথা বললে আর হবে না, রান্না করতে করতে কথা বলতে হবে। ভাতটা বসিয়ে দিলাম। আগে আগে ভাবতাম, এখন মেয়েই আমার ভিডিও করে দিত। তো মেয়ে এখন স্কুলে গেছে, তো ভাবতাম যে মেয়ে তো নেই, কি করে ভিডিও হবে। তো আজকে ভাবলাম যে তা একটু স্ট্যান্ডে রেখেই করে দেখি। কারণ মেয়ের পড়াশোনা আছে, মেয়েকে তো পারবো না, ওই জন্য ভিডিওটাও হয় না। ওই কোথাও গেলে ঠেলে শুধু হতো। তো ওইভাবে করলে হবে না। ওয়াচ টাইম বাড়ানোর জন্য বড় ভিডিও দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তোমরা শর্ট ভিডিও প্রথম শুরু করবে যখন, শর্ট ভিডিও বেশি করে দেবে, 4-5টা করে ডেলি শর্ট ভিডিও দেবে। আর বড় ভিডিও অন্তত 1-2 দিন ছাড়া ছাড়া
দেবে, প্রতিদিন দিতে পারলে তো খুবই ভালো। মিনিমাম 3 মিনিটের ওপরে ভিডিও দেবে, আর তার থেকে বড় দিলে তো ভালো। কিন্তু প্রথমে ফলোয়ার্সটা আগে গেইন করতে হবে। ফলোয়ার্স গেইন করার জন্য তো শর্ট ভিডিওই সব থেকে ভালো। কিন্তু শর্ট ভিডিওতে আবার দেখবে চেষ্টা করবে নিজের ভয়েসে দিতে, কারণ আমি সেটা করিনি। আমি যে যে ভুলগুলো করেছি সেইগুলো তোমাদেরকে বলছি, যে নিজের ভয়েসে দিলে অরিজিনাল অডিও হবে, তাতে কিন্তু যায় বেশি। আর এমনি যে মিউজিক দিয়ে যে করা হয়, যে আমরা যেগুলো করি সিনেমার গান টান দিয়ে মিউজিক ভিডিও, সেগুলো যেতে একটু সময় লাগে। নিজে অরিজিনাল ভিডিওটা বেশি, আবার সেগুলোতে কপিরাইট পড়ার প্রচন্ড চান্স থাকে। সেগুলো আমি তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো, আমার এই ফোনটা থেকে, অন্য ফোন থেকে ভিডিও করে, ওই ফোনটাতে তো আছে, সমস্ত কিছু খুলে দেখিয়ে দেবো যে কিভাবে কি ভিডিও আপলোড করতে হয় যাতে তোমাদের কপিরাইট পড়বে না। আমার তো আগে আগে কপিরাইট পড়ে পড়েই শেষ হয়ে গেছিল, কপিরাইট কি জিনিস তাও জানতাম না, সেসব করে করেই সব শেষ। তো এখন যাই হোক, একটু আধটু জেনেছি, যাই হোক তোমাদেরকে সেটাই শেয়ার করছি। তো আমার শুধু পাশে থেকো, আমি পরপর আমার সমস্ত কিছু ভুল ভ্রান্তি সব শেয়ার করব তোমাদের সাথে, যেটা যাতে তোমাদের না হয়, তোমরা যাতে খুব তাড়াতাড়ি ইনকাম করতে পারো, যেটা আমি পারিনি করতে। তো ভাতটা বসিয়ে দিয়েছি, আজকে করব হচ্ছে শুধু উচ্ছে চচ্চড়ি আর ডিমের ঝোল ভাত। আগে ভাবতাম দুটো একটা তরকারি করব, তা আবার ভিডিও বানাবো, কিন্তু সেটা করলে হবে না। যাহা করবে বাড়িতে ভিডিও বানাবে, ছাড়বে, তবেই যদি ওয়াচ টাইমও ওদিকে কমপ্লিট হবে, আর ওদিকে তোমার এটাও হবে, ভিডিওটাও হবে। শর্ট ভিডিও তো করবেই, ছোট ছোট ভিডিওগুলো বেশি করার চেষ্টা করবে, বুঝেছো? যারা নতুন করছো তাদের জন্যই বলছি। এই রান্না করতে করতে প্রত্যেক দিনই আমি আমার সমস্ত অভিজ্ঞতা কিছু কিছু করে শেয়ার করব। একবারে বসে বসে করা যাবে না, তো বললামই প্রথমে, যেহেতু টেক চ্যানেল নয়, রান্না করতে 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 হবে। তোমরাও এইভাবে করবে, কারণ টেক চ্যানেলে শুধু মানে এসব কথাই বলতে হবে। তাতে তুমি তোমার কোথাও গেলে সেখানে একটু ভিডিও বানালে, বিয়ে বাড়ি গেলে কি কোথাও ঘুরতে গেলে, এগুলো ভ্লগ ভিডিও বানালে, সেগুলো আবার টেক চ্যানেলে দেওয়া যাবে না। তাহলে তোমার এরকম ভ্লগ চ্যানেল এরকম করাই ভালো, এন্টারটেনমেন্ট চ্যানেল যেটা বলে, তাতে করে সবকিছুই দিতে পারবে। নাচ গানও দেওয়া যাবে, আবার তোমার এসবও দেওয়া যাবে, ওটাই ভালো। আমি এখন আলু দেরি হয়ে গেছে যেহেতু, একটু আলুটা প্রেসারে সিটি দিয়ে নেব, প্রেসারে সিটি দিয়ে করে নেবো, কারণ অত এখন সময় নেই, প্রচুর দেরি হয়ে গেছে। ডিমের ঝোল করবো তো, আগে ভাবতাম এইটুকুনি এই রান্না করব, আবার যেদিনকে ভালো কিছু রান্না করব সেদিনকে ভিডিও করব, সেই সব করতে গেলে হবে না। ওইসব করতে গেলে বরঞ্চ আরো সেদিনকে আরো সময় থাকে না, আরো কাজের তাড়াহুড়ো থাকে, সময় থাকে না। ওই করতে গেলে বড় ভিডিও আর দেওয়া হবে না, ওই যেদিন যেরকম যা করবে সেরকমই ভিডিও বানিয়ে দিয়ে দেবে, তাহলে দেখবে এদিকে ওয়াচ টাইমও কমপ্লিট হবে, ওদিকে শর্ট ভিডিও করলে তোমাদের শর্ট ভিডিওতে ফলোয়ার্সও বাড়বে, সব রকমই হবে। আমি সেটা করিনি, সেটাই আজ থেকে শুরু করছি, দেখি তোমাদের আশীর্বাদে যদি এগোতে পারি। আর আমার সমস্ত কিছু যা যা আমার, আর অনেক কিছু কপিরাইট থেকে শুরু করে অনেক কিছু, তারপরে হ্যাক করার চেষ্টা করেছে আমার পেজে, প্রচুর প্রচুর কিছু আছে যেগুলো বলার, তোমাদেরকে আমি বলবো কিভাবে হ্যাক করেছিল, হ্যাক করতে চেয়েছিল, মানে অনেক কিছু অনেক কিছু জেনে ঠেনে জানি এখন, জেনেছি তাই জেনে ঠেনে যদি আগে জানতাম অনেকদিন আগেই সাকসেস পেয়ে যেতাম, কিন্তু আগে জানিনি, কেউ কিছু বলার কেউ ছিল না আমার, কেউ আমাদের জানাশোনা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে কেউই করে না যে কারোর থেকে জিজ্ঞাসা করব। সে কারণে আমি একেবারে জিরো থেকে শুরু করেছি, নিজেও কিছু জানতাম না, যে ইউটিউবের থেকে সব জানা যায়, যে কোনো কিছু অসুবিধা হবে তো ইউটিউব থেকে আগে প্রশ্ন করে সব জেনে নেবে, তাহলে কি হবে তোমার সুবিধা হবে। আমি অনেক ফর্ম ফিল আপ থেকে শুরু করে অনেক অনেক ভুল করেছি, সেগুলো তোমাদেরকে সমস্ত কিছু একদিন করে শেয়ার করব। মানে এত ভুল করেছি, মানে কি বলবো,
কিছু না জানলে ওরকমই হয়। ওদিকে বসিয়ে দেবো, আর এদিকে এবার উচ্ছে চচ্চড়িটা বসিয়ে দেবো। কাটা হয়ে গেছে উচ্ছে চচ্চড়ি। আমি শুধু ওই পেঁয়াজ লঙ্কা, কাঁচা পেঁয়াজ লঙ্কা শুধু এই দিয়েই করি, টমেটো ব্যাস, আর কিছু দিই না। উচ্ছে, আলু, যে উচ্ছে আলু, এই বেগুন কেটে রেখেছি, বেগুনটা পরে দেবো, এই দিয়েই করবো। আর কাঁচা পেঁয়াজ। আজ এত দেরি হয়ে গেছে না। একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু যখন ভিডিও ছাড়বে, এই একদিন ভিডিও ছাড়বো আবার 2-3 দিন করবো না, নিজের খুশি মতন ওরম করলে কিন্তু হবে না। রেগুলার কিন্তু ভিডিও ছাড়তে হবে। বড় ভিডিও না ছাড়তে পারলেও শর্ট ভিডিও ছাড়তে হবে একদিন করলে। আর একটা টাইম মেনটেন করবে, টাইম মেনটেন করলে ভালো। যে টাইমে রোজ ছাড়ছো সে টাইমেই ছাড়বে। একদিন দুপুরে এগুলো আমি আগে খুব করতাম, কিছুই জানতাম না। এগুলো প্রথম থেকে যদি মেনে চলো খুব তাড়াতাড়ি সাকসেস পাবে। যে টাইমে সকালবেলা যেরকম টাইমে ছাড়লে, সেরকম যদি প্রতিদিন ছাড়ো ওই টাইমেই ছাড়লে, সন্ধেবেলা ছাড়লে সন্ধেবেলা যে টাইমে ছাড়বে তো সেই টাইমেই ছাড়লে। একটু 10-15 মিনিট এদিক ওদিক হলো ঠিক আছে, কিন্তু ওই দুপুরেরটা রাতেরটা সকালে সেরকম করলে হবে না। ওই টাইম মেনটেন করে থাকতে হবে। তাহলে দেখবে সবকিছু নিয়ম কানুন মেনে চলো, দেখবে খুব তাড়াতাড়ি এখান থেকে প্রচুর পয়সা ইনকাম করতে পারবে। যদি সমস্ত কিছু নিয়ম কানুন মেপে তারপরে একদম এটার প্রতি সময় দিতে হবে, প্রচুর সময় দিতে হবে। সময় না দিলে কিন্তু হবে না। যে ওই হচ্ছে হবে, চলছে চলছে, ওইভাবে করলে হবে না। তাহলে ওইভাবে ইনকামও সেরকম হবে অনেক দিন বাদে। এমনিতেই সবাই বলে প্রচুর ধৈর্য ধরতে হবে। এই লাইনে আসতে গেলে, এই ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করতে গেলে প্রচুর ধৈর্য ধরতে হয়। ওই আজকে শুরু করে কালকে ইনকাম শুরু হয়ে যাবে এটা ভাবলে কিন্তু এই লাইনে আসলে চলবে না। প্রচুর ধৈর্য রাখতে হবে, তারপরে গিয়ে ইনকাম করতে পারবে। সমস্ত জেনে গেলে, ইনকাম একবার শুরু হয়ে গেলে তখন কিন্তু এগিয়ে যাবে। যদি কন্টিনিউ ভাবে ঠিকঠাক ভাবে চালিয়ে যেতে পারো তখন আর কোনো অসুবিধা হবে না। কিন্তু এই চালু করাটাই চাপ ব্যাপার, এটাই সমস্ত সমস্যা। সেইভাবে বুঝেই এখানে কাজ করতে হবে, টাইম মেনটেন করতে হবে। আর হ্যাঁ, পোস্ট করতে হবে, ছবি পোস্ট করতে হবে। ছবি রেগুলার, তোমার গুড মর্নিং, গুড নাইট, তোমার রেগুলার যদি 3-4টে ছবি পোস্ট করতে পারো খুব ভালো। পোস্ট করতে হবে। এই পোস্টের ওপরই কিন্তু বোনাস, বা এই ছবি পোস্টের ওপরই কিন্তু বোনাস পাওয়া যায়। যেটা ফেসবুক ইনভাইট করবে তবে ওটা কিন্তু তোমার ওয়াচ টাইম কমপ্লিট না হলেও তোমার মনিটাইজেশন চলে আসবে। যদি ফেসবুক ইনভাইট করে তোমাকে, এই বোনাসটা আর অ্যাডস অন রিলস, অনেকগুলো উপায়ে ফেসবুক থেকে ইনকাম করা যায়। যেমন 1 নম্বর হচ্ছে ইনস্টিম অ্যাড, বোনাস, অ্যাডস অন রিল। ওদিকে স্টারটা সেরকম ভাবে অত পাওয়াটা মুশকিল, কারণ সব টাকা দিয়ে কিনতে হবে স্টার, যে দেবে তারপরে তোমাকে সে দেবে। এটা থেকে স্টার পাওয়াটা ঝামেলার ব্যাপার থাকে। প্রথমে স্টার সেটিংটাই আসে, কারণ 500 ফলোয়ার্স হয়ে গেলেই স্টার সেটিং চলে আসে। ওটা সেট আপটা করতে হবে। সেট আপটা কিন্তু যা যা ফেসবুক থেকে আসবে এই করতে হবে, সেই সব জিনিসগুলো কিন্তু করতে হবে। রোজ আপডেট দেখতে হবে কি করতে বলছে। তোমার যে যারা সব কমেন্ট করছে তোমার ভিডিওতে, তাদের কমেন্টে রিপ্লাই করতে হবে, সেসবগুলো কিন্তু করতে হবে। প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করতে হবে। যা যা ফেসবুক বলবে এই করো ওই করো, সেগুলো সমস্ত কিছু দেখতে হবে। কি করতে বলছে তোমাকে সেইগুলো অনুযায়ী কাজ করতে হবে। তাদের অনুযায়ী চললে কিন্তু খুব তাড়াতাড়ি হয়। কিন্তু সেটা জানে না সবাই, আমিও জানতাম না। তারা যে এই সবগুলো বলে তাদের অনুযায়ী কাজ করতে হয়, কিছুই জানতাম না। সব জেনে শুনে যারা করবে তারা কিন্তু খুব তাড়াতাড়ি, বারবার বলছি, সাকসেস পাবে। নিয়ম কানুন মেপে, পুরো একদম নিয়ম কানুন মেনে চলতে হবে।
ঠিক আছে, ওদিকে উচ্ছে চচ্চড়িটা হোক, ততক্ষণ আলুগুলো ছাড়িয়ে নিই, তারপরে আবার বসাবো। উচ্ছে চচ্চড়ি হয়ে গেছে, এই যে উচ্ছে চচ্চড়ি হয়ে গেছে, এবার শুধু ডিমের ঝোলটা করলেই হয়ে যাবে। বাবা যা গরম, গরমে আর পাচ্ছি না। এই আদা রসুন লঙ্কা আমি সব একসাথে বেটে নিয়েছি, লঙ্কা পেঁয়াজ সব একসাথে বেটে নিয়েছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে। এবার শুধু ডিমের ঝোলটা করবো, ব্যাস কতক্ষণে ঘরে যেতে পারবো। তো গরমের মধ্যে আর পারা যাচ্ছে না, ঝাউক তাউক করে রান্না করে চলে যেতে পারলেই হলো। আর একটু আমি ডিমের তরকারিতে এতে তবে একটুখানি না সাদা তিল দিই, বাটার সময় সাদা তিল বাটা দিলে বেশ টেস্টটা ভালো হয়। একটু সাদা তিল দিই, কখনো পোস্ত দিই, পোস্তর যা দাম, সাদা তিলেরও এখন প্রচুর দাম হয়ে গেছে। একটু সাদা তিল দিই, তাহলে টেস্টটা ভালো হয়, একটু কাই কাইও হয়, বেশ কাই কাই হয় ডিমের তরকারিগুলো। এটা করে নিয়ে এবার ঘরে যেতে পারলে বাঁচি, মেয়ে চলে আসবে আবার স্কুল থেকে। কষে নিয়ে একটুখানি তারপরে দিয়ে দেবো। তোমাদের কিন্তু বলছি, তোমরা যারা 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 কিছু জানার ইচ্ছা থাকলে, জানতে চাইলে এই ফেসবুক ইউটিউবের ভিডিও করার সম্বন্ধে আমার কিন্তু কমেন্ট করে বলবে যে কি জানতে চাইছো, তাহলে আমি সেই অনুযায়ী ভিডিও বানাবো যে কি কি জানতে চাইছো। ঠিক আছে, আর ভিডিওটা শেষ অবধি একটু দেখবে, একটু আমার পাশে থেকো, একটু লাইক কমেন্ট করো, আর পারলে একটু নিজের ফেসবুক গ্রুপে শেয়ার করে দিও। এটুকুই তোমাদের থেকে চাওয়া, যাতে এগিয়ে যেতে পারি আমিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো বলো, একটু কমেন্ট করে বলো। আমাকে যেই সব অসুবিধাগুলো ফেস করতে হয়েছিল, আমি চাই না এই অসুবিধাগুলো সবাই ফেস করুক, যার জন্য আমার অনেকটা সময় কেটে গেছে, অনেক অসুবিধা, অনেক অনেক কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো। ফর্ম ফিল আপ থেকে শুরু করে, ফর্ম ফিল আপেও ভুল হয়েছিল, অনেক কিছু, তার জন্য অনেক কিছু আটকে ছিল, ইনকাম বন্ধ করে দিয়েছিল ফর্ম ফিল আপের ভুলের জন্য, মানে অনেক কিছু আমার ভুল ভ্রান্তি আছে, ভুল হয়েছিল, সেগুলো কি করে ঠিক করেছি সব তোমাদের সাথে আমি শেয়ার করবো আস্তে আস্তে। তোমরা একটু আমাকে সাপোর্ট করো, একটু পাশে থেকো, এটাই চাওয়া, সমস্ত কিছু বলবো। ডিমের তরকারিটা হয়ে গেলে নিশ্চিন্ত হব, আর পারা যাচ্ছে না গরমে, ঘেমে নিয়ে চান হয়ে গেছে। তোমরা, আমার ডিমের তরকারি রান্না কমপ্লিট, একদম কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি রেগুলার রান্না করি, তবু লাল হয়, দেখতে সুন্দর হয়, পোস্ত পোস্ত দিই তো, কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিই, কারণ এই গরমে শুধু মাংস টাংস হলে শুকনো লঙ্কা দিই, শুকনো লঙ্কা গুঁড়োও ইউজ করি না, কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি, কারণ গ্যাস অম্বলের প্রবলেম সব। আর ডিমের তরকারিতে পটলও দিয়ে দিয়েছি, আমি বড়, আমরা পটল খাই, আমার মেয়ে আলু খায়, তার জন্য। তো কমপ্লিট রান্না বান্না কমপ্লিট। তোমরা শুধু আমার যদি এ ধরনের ভিডিও দেখতে চাও, এই টেকনিক্যাল কথাবার্তা নিয়ে যদি তোমরা শুনতে চাও, একটু আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের ভালো লেগেছে বা কিছু, তোমরা একটু যদি এরকম ধরনের ভিডিও যা দেখতে চাও তাহলে আমাকে বলো, তবে আমি এরকম ধরনের ভিডিও বানাবো, সমস্ত কথা শেয়ার করব, এই কাজকর্ম করতে করতে সব শেয়ার করব তোমাদেরকে, কারণ তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়। নাহলে অনেক 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 নিয়ম আছে, অনেক কিছু ব্যাপার আছে, শুধু ভিডিও করে গেলে, ভিডিও ছাড়লে ছাড়ার নিয়ম আছে, অনেক কিছু করতে নেই, সেসবগুলো আছে, সেগুলো সব আস্তে আস্তে শেয়ার করব। কিন্তু তোমরা যদি সাপোর্ট করো, তোমরা যদি জানতে চাও, তোমরা যদি বলো, তাহলেই সাপোর্ট যদি পাই তবে করব, তোমাদের জানবার ইচ্ছাটা যদি থাকে। ঠিক আছে, তো আজকের মতো টাটা, বাই বাই। আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই, একটু একটু পাশে থেকো। তো নমস্তে, টাটা।